ম্যাচে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে আর্জেন্টিনা সমর্থকরা। গত 4 বছর ধরে যে দুশ্চিন্তায় ভুগছিল তারা, সেই দুশ্চিন্তা যে শেষ হতে চলেছে। কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারানোর পর হতে যে আর কোনো ইউরোপের দলের বিপক্ষে মাঠে নামেনি আলবিসেলেস্তেরা। উল্টো খেলেছে অ্যাঙ্গোলা, কুরাসাও, হন্ডুরাস, এল সালভেদর, জাম্বিয়া, মৌরিতানিয়া সহ নাম না জানা অনেক দলের সাথে। অনেকেই তো তাদেরকে ফুটবলের কলম্বাস উপাধি দিয়েও দিয়েছিল, যারা একের পর এক অজানা দেশ আবিষ্কার করেছে। তবে সেই অবস্থা কাটিয়ে অবশেষে বিশ্বকাপের আগে একটি ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপে যাত্রা করবে তারা। সেই দলটি অবশ্য আর্জেন্টিনা ও মেসির জন্য হতাশার নাম। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আর্জেন্টিনা মুখোমুখি হবে আইসল্যান্ডের। এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান হেয়ার স্টেডিয়ামে। দীর্ঘদিন ধরে আমেরিকান ফুটবলের জন্য পরিচিত এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা একে আরো বিশেষ করে তুলেছে। এর আগে 2018 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে একমাত্রবারের মতো মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল আর্জেন্টিনা ও আইসল্যান্ড। ম্যাচটির অন্যতম আলোচিত ঘটনা ছিল লিওনেল মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেওয়া আইসল্যান্ডের গোলরক্ষক হেনেস হালদোরসনের অসাধারণ সেভ। আসন্ন এই ম্যাচটি তাই শুধু প্রস্তুতির অংশ নয়, বরং আগের সেই লড়াইয়ের স্মৃতি ফিরিয়ে আনার সুযোগও। দুই দলই নিজেদের সেরা ছন্দে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, যা দর্শকদের জন্য উপভোগ্য এক প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতি দিচ্ছে। যদিও আরেকটি দল বেশ দুর্বল আর্জেন্টিনার জন্য, দলটির নাম হন্ডুরাস। আর্জেন্টিনার অতীত পরিসংখ্যান তাদের পক্ষে কথা বলে। এর আগে হন্ডুরাসের বিপক্ষে 3 বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে তারা। এই 3 ম্যাচে আর্জেন্টিনা মোট 7টি গোল করেছে আর হজম করেছে মাত্র 1টি। অন্যদিকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও প্রতিপক্ষদের অবস্থান কিছুটা পিছিয়ে। ফিফার সর্বশেষ তালিকায় হন্ডুরাস রয়েছে 66তম স্থানে আর আইসল্যান্ডের অবস্থান 75 নম্বরে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কাইল ফিল্ডে আগামী 6 জুন হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর 9 জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই দুটি প্রীতি ম্যাচেই বিশ্বকাপের জন্য ঘোষিত খেলোয়াড়দেরই মাঠে নামানোর পরিকল্পনা করেছেন দলের কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ সময় 30 মে পর্যন্ত। তার আগেই খেলোয়াড়দের প্রস্তুতি ও সামর্থ্য যাচাই করে নিতে চান স্ক্যালোনি। আগামী 11 জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। গ্রুপ পর্বে যে গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।